হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 175 নম্বর এবং 176 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আনতে মোটিভেট হই। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি কাকাশির বাবা বলছেন, কে বলেছিল যে আমরা দুজন অত অল্প বয়সে শেষ হয়ে যাব? তখন কাকাশি তার বাবাকে বলে, বাবা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কেন ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙে নিজের কমরেডদের বাঁচিয়েছিলেন? আপনি জানতেন যে আপনি ভুল করছেন আর শেষ পর্যন্ত আপনাকে নিজের জীবনও দিতে হয়েছে। তখন তার বাবা বলেন, আমি দেখতে পাচ্ছি তুমিও ঠিক সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। কাকাশি বলে, কিন্তু আপনি জানেন আপনি যা করেছিলেন তা সঠিক ছিল, আপনি আপনার কমরেডদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেননি আর সেই কারণেই আমি আপনাকে নিয়ে এত গর্বিত। তখন তার বাবা বলেন, ধন্যবাদ ছেলে। ঠিক তখনই আমরা দেখি নাগাতুর রিনের রিপ জুৎসু কাজ করতে শুরু করে আর এটা দেখে কাকাশিও অবাক হয়ে যায়। ভিলেজে আমরা দেখি একে একে সবাই জীবিত হয়ে উঠছে। এরপর দেখা যায় লর্ড ফুকাসাকো উঠে বসছেন এবং বলছেন, আমি কোথায় আছি, আমার কি হয়েছিল? এটা দেখে মা খুব জোরে চিৎকার করতে শুরু করে। টোড বলে, এখানে আসলে কি হচ্ছে? এরপর সাকুরা বলে, লর্ড ফুকাসাকু আবার জীবিত হয়ে উঠছেন, আমি বিশ্বাসই করতে পারছি না। ভিলেজে যত শিনোবি ছিল সবাই একে একে জীবিত হতে থাকে। অন্যদিকে লেডি সুনারে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এটা দেখে শিকামারু অবাক হয়ে যায় এবং বলে, এখানে আসলে কি হচ্ছে? এরপর আমরা দেখি কুনুহামারু আবিজো সেন্সেকে নিয়ে যাচ্ছিল। তখন তার সঙ্গে দেখা হয় রিকভারি টিমের। তারা জিজ্ঞেস করে, আবিজো সেন্সে আপনার কি কোনো চোট লেগেছে? আবিজো বলে, না না, কুনুহামারু আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে? ওইদিকে ইনোচি বলে, এটা কি হচ্ছে? তখন শিকাগু বলেন, আমার মনে হয় নারুটো পেইনের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাচ্ছে। অন্যদিকে নাগাতো আরো বেশি বুড়ো হয়ে গেছে। নারুটো জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? তখন কুনান আসে এবং বলে, সব ভিলেজাররা আবার জীবিত হয়ে উঠেছে। নাগাতোর জিরা সেন্সের কথা মনে পড়ে যায়। তখন তিনি বলেছিলেন মানুষদের সাহায্য করার কথা। নাগাতো বলে, আমার কাছে এখনো সামান্য চাকরা বাকি আছে, আমি যতটা পারি লিভ ভিলেজকে আবার জীবিত করে তুলবো, এতটুকু তো আমি করতেই পারি। এরপর আমরা দেখি কাকাশি বলেন, এটা কি হচ্ছে? তার বাবা বলেন, মনে হয় এখনো তোমার সময় আসেনি, তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো আর আমাকে ক্ষমা করার জন্য ধন্যবাদ, এখন আমার শান্তি মিলবে। এরপর কাকাশিও সেখান থেকে চলে যায়। তার বাবা বলেন, এখন আমি শেষ পর্যন্ত তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারবো। ভিলেজে কাকাশি হুঁশ ফিরে পায়। তাকে দেখে চোজি খুব জোরে কাঁদতে শুরু করে। তখন সুনাডে বলেন, আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। অন্যদিকে নাগাতু বলে, যুদ্ধ সব সময় কষ্ট আর মৃত্যু বয়ে আনে। সত্যি কথা হলো, যারা আমাদের যত কাছের মানুষ হয় আমরা ততটাই বিশ্বাস করতে পারি না যে তারা একদিন মারাও যেতে পারে। তোমাদের প্রজন্ম যারা কখনো যুদ্ধ দেখেনি তারা এমন এক ঘৃণার মুখোমুখি হবে যা কখনো শেষ হবে না। এই সব কিছুই তুমি ভবিষ্যতে দেখবে নারুটো। নাগাতু বলে, তুমি আর ইয়াহিকো একই রকম, এই সবই এক আল্লাহর সৃষ্টি। এখন মনে হয় আমার সময় এসে গেছে নারুটো, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। কিছুক্ষণ পরে কুনান নাগাতুকে কাফনে জড়িয়ে দে। একইভাবে সে ইয়াহিকোকেও কফিনে জড়ায়। তখন নারুটো বলে, তুমি এটাকেও নিয়ে যাচ্ছ? কুনান বলে, হ্যাঁ, এরা দুজনই আমার খুব কাছের ছিল। নারুটো বলে, তাহলে বুঝলাম তুমি কি আবার আকাতসুকির কাছে ফিরে যাচ্ছ? কুনান বলে, না, আমি আকাতসুকি ছেড়ে দিচ্ছি। ইয়াহিকো আর নাগাতোই আমার সবকিছু ছিল, এখন তাদের স্বপ্নটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। নাগাতো যখন তোমার উপর বিশ্বাস রেখেছে তখন আমিও তোমার উপর বিশ্বাস রাখছি। এরপর নারুটোর মাথায় সবার কথা ঘুরতে থাকে। সে বলে, কিছু জিনিস আছে যা কাছ থেকে পেয়েছি। কুনান তখন একটি ফুলের তুরা বানায় এবং বলে, আশা করি তুমি যাই করবে ঠিকই করবে। এরপর নারুটো শেষবারের মতন প্রার্থনা করে এবং সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, প্রায়
অজ্ঞান হয়ে যাচ্ছিল তখন আমরা দেখি কাকাশি তাকে তুলে নেয় এবং বলে দারুণ কাজ করেছো নারুটো, চলো আমি তোমাকে নিয়ে যাই। এরপর তারা দুজন ভিলেজের দিকে রওনা দেয়। কাকাশি বলে ওফ এটা তো বেশ ভারী হয়ে গেছে। তখন ভিলেজের লোকজনের চিৎকার শোনা যায়, তারা সবাই নারুটোর জন্য চিন্তা করছিল। কাকাশি বলে সবাই তোমার ফেরার অপেক্ষায় ছিল। তখন কাকাশির মনে পড়ে যায় নারুটোর কথা, যখন সে বলেছিল একদিন সে সেরা হোকাগি হবে আর সবাই তাকে ভালো চোখে দেখবে। এরপর আমরা দেখি অনেক বাচ্চা দৌড়ে আসছে। নারুটো অবাক হয়ে যায়। কাকাশি বলে আমি সবাইকে বলে দিয়েছি তোমার আর নাগাতোর মধ্যে যা কথা হয়েছে। বাচ্চারা এসে নানা প্রশ্ন করতে থাকে। নারুটো বলে আরে ধীরে দাকাদাকি করো না। ওইদিকে হিনাতা এটা দেখে কাঁদতে শুরু করে। এরপর আমরা দেখি লর্ড ফুকাসাকু আর তার মা সেখানে দাঁড়িয়ে আছেন। তারা নারুটোকে দেখে খুব খুশি হন। তারপর সাকুরা নারুটোর কাছে এসে তাকে এক ঘুষি মারে আর বলে বুকা। তারপরে সাকুরা নারুটোকে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়। শিকামারু বলে আমি বিশ্বাসই করতে পারছি না, সে একাই সব করে দেখিয়েছে। ইনো বলে মনে হয় আমি ওর প্রেমে পড়ে যাব। কিবা বলে এর মধ্যে কিছু আলাদা ব্যাপার আছে। কুনোহামারু বলে ইরুকা সেন্সে চলো নারুটোর সঙ্গে দেখা করি, কিন্তু ইরুকা যেতে মানা করেন। আবিজু বলেন চিন্তা করো না কুনোহামারু, সবাই ভাবতো নারুটো শুধু একটা ঝামেলা আর আমিও তাদের মধ্যেই একজন ছিলাম। এরপর আমাদের দেখানো হয় অতীতের দৃশ্য, যখন সবাই বলতো নারুটো একটা ডিমন ফক্স, তাছাড়া আর কিছুই না। কিন্তু একদিন নারুটো টিম 7 এর সঙ্গে মিলে জাবুজাকে হারিয়ে এসেছিল। এরপর চুনিন এক্সামে সে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল। আবিজু বলে সে খুব পরিশ্রমী ছিল, সে নিজের মনের কথা শুনছিল আর শেষ পর্যন্ত আমাদের তাকে মেনে নিতেই হয়েছে। এরপর আমরা দেখি নারুটো গারাকে থামিয়েছিল। সবাই বলছিল এই বাচ্চা একাই ওয়ান টেলস জিনজুরিকে থামিয়ে দিয়েছে। তারপর দেখা যায় লর্ড জিরিয়া আর নারুটো একসাথে লেডি সোনাডাকে খুঁজে ভিলেজে নিয়ে আসে। এরপর সেই বেলির দৃশ্য দেখানো হয় যেখানে কথা হচ্ছিল নারুটো সাসকে উচিহাকে ফিরিয়ে আনতে পারেনি। তারপর আকাশুকির কথা সামনে আসে আর তারা হয়তো নারুটোকেই টার্গেট করবে, কিন্তু তখন নারুটো ছিল লর্ড জিরিয়ার সঙ্গে। এরপর আমরা দেখি নারুটো স্যান্ডার কাজেকাগেকে বাঁচিয়ে নিয়ে আসে। এর ফলে লিভ আর স্যান্ডার বন্ধুত্ব আরো গভীর হয়। তারপর জানা যায় লর্ড জিরিয়া মারা গেছেন। সবাই চিন্তা করছিল নারুটো কিভাবে এটা সামলাবে আর সে এখন কি করবে। বর্তমানে আবিজু সেন্সে বলেন আর এখন সবার ফেভারিট হয়ে গেছে নারুটো। ইরুকা সেন্সে বলে হ্যাঁ ঠিকই বলেছেন, কারণ সে কখনো হার মানেনি। তখন তাদের মনে পড়ে থাটুকাগের কথা, যখন তিনি বলেছিলেন নারুটোর রুট একদম তোমার মতো আর তার মা বাবাও নেই, তারাও নাইনটেলস এর আক্রমণে মারা গিয়েছিল। মানুষ তাকে দেখতেই চাইতো না, তাই সে উল্টাপাল্টা কাজ করে যাতে মানুষ তাকে দেখে। ফোর্থ হুকাগের শেষ ইচ্ছা ছিল নারুটোকে যেন একজন হিরোর মতো দেখা হয়। বর্তমানে ফিরে এসে আমরা দেখি সবাই নারুটোকে কাঁধে নিয়ে চেয়ার আপ করছে। ইরুকা সেন্সের চোখে জল এসে যায়। তিনি বলেন লর্ড থার্ড আর লর্ড ফোর্থ, এই দেখুন আপনারা যে হিরো চেয়েছিলেন সে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। পরের সিনে হোয়াইট জ্যাৎসু বলে যে সে কখনো ভাবিনি কেউ পেনকেও হারাতে পারবে। তখন ব্ল্যাক জ্যাৎসু বলে চলো এই কথা টবিকে জানাই। হিডেন ক্লাউড ভিলেজে দেখা যায় তিনজন শিনোবি একসাথে কোথাও যেন যাচ্ছে। কারোই বলে তোমরা তো এখন থেকে ক্লান্ত হয়ে পড়েছো। তখন ওমই বলে যদি রাইকাগে এভাবে কাঁদতে থাকে তাহলে তার চোখের পানিতে পুরো লিভ ভিলেজ ডুবে যাবে। এই কথা শুনে কারোই আর ওমই নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। সামু তাদের দুজনকে থামিয়ে দেয় এবং বলে যে দেখো আমাদের হাতে সময় খুব কম। এরপর দৃশ্য চলে যায় লিভ ভিলেজে। সেখানে ইরুকা সেন্সে বলে যে পুরো ভিলেজটাই ধ্বংস হয়ে গেছে। এক মহিলা বলে এখন তোমাদের বাইরে গিয়ে পড়াতে হবে। এরপর ইরুকা নিনজা একাডেমির কাছে যায় এবং দেখে যে সেই গাছটা ভেঙে গেছে যেটার উপর নারুটো ছোটবেলায় দোলনায় দোল খেত। তারপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয় যেখানে দেখা যায় ছোট নারুটো থার্ড হুকাগের মূর্তির উপর লাল রং ছিটিয়ে দিচ্ছে। ইরুকা বলে লর্ড হুকাগে আমাকে নারুটোকে শিক্ষক হওয়ার বিষয়টা ভাবতে হবে। তখন থার্ড হুকাগে বলে ভিলেজের সবাই নারুটোর দুষ্টুমিতে বিরক্ত আর কেউই নারুটোর শিক্ষক হতে চায় না। যদি নারুটো নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট না হতে পারে তাহলে সে কখনোই নিনজা হতে পারবে না। আর এই কথা শুনে ইরুকা বলে ঠিক আছে আমি নারুটোকে আমার ছাত্র হিসেবে নেব। থার্ড হুকাগে বলে এটা খুব ভালো সিদ্ধান্ত। এরপর দেখানো হয় নারুটো দেওয়ালে আঁকাআঁকি করছিল। কিছু মহিলা বলছে হুকাগে কেন এমন একটা বাচ্চাকে ভিলেজে থাকতে দিয়েছে, এমন দুষ্ট বাচ্চাদের তো ভিলেজ থেকে বের করে দেওয়া উচিত। এই কথাগুলো ইরুকা সেন্সে শুনে ফেলে এবং নারুটো নিজেও শুনে ফেলে। নারুটো সেখান থেকে দৌড়ে চলে যায় এবং বলে একদিন আমি অবশ্যই হুকাগে হব। তারপর সে চলে যায়। পরের দিন ইরুকা সেন্সে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত
প্রস্তুতি হচ্ছিল তখন আরেকজন শিক্ষক তার কাছে এসে বলে, নারুটো কি তোমার ক্লাসে আছে? যদি সে কিছু করে তাহলে তুমি শুধু তাকে ইগনোর করবে। এরপর ইরুকা সেন্সে ক্লাসের দিকে যায়। তিনি দরজা খুলতে উপর থেকে ডাস্টার পড়ে যায়, কিন্তু ইরুকা সেন্সে সেটা থেকে বেঁচে যায়। এরপর সামনে নারুটো দাঁড়িয়ে ছিল। ইরুকা সেন্সে জিজ্ঞেস করে এটা কে করেছে। তিনি সামনে এগোতেই পা পেছলে পড়ে যায়। ইরুকা সেন্সেকে পরে যেতে দেখে নারুটো খুব জোরে হাসতে থাকে। ইরুকা সেন্সে নারুটোকে বকতে যাচ্ছিল, কিন্তু তখন তার সেই অন্য শিক্ষকের কথা মনে পড়ে যায়। এরপর ইরুকা সেন্সে নারুটোকে বলে নিজের সিটে গিয়ে বসো। নারুটো সিটে গিয়ে বসে পড়ে। এরপর ইরুকা সেন্সে সবার উদ্দেশ্যে বলে, আমার নাম ইরুকা। তারপর ক্লাস শুরু করে, কিন্তু নারুটো ক্লাসে ঘুমাচ্ছিল। ইরুকা সেন্সে তার কাছে যায়। তিনি বই দিয়ে নারুটোকে মারতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মারে না। তখন নারুটো জেগে উঠে আর বলে, সেন্সে আপনার ক্লাস তো শেষ হয়ে গেছে, ঘড়ির দিকে তাকান। ইরুকা সেন্সে বলে ঠিক আছে, কাল দেখা হবে। তারপর ক্লাস থেকে বেরিয়ে যায়। কিন্তু এটাও নারুটোরই চাল ছিল। সে ঘড়ির কাঁটা ঠিক করছিল, ঠিক তখন ইরুকা সেন্সে আবার ক্লাসে ঢুকে পড়ে। এরপর ইরুকা সেন্সে সবাইকে নিজ নিজ নিনজুৎসু দেখাতে বলে। তিনি সাসকেকে বলে তার ক্লোন জুৎসু দেখাতে। সাসকে সামনে আসে, তাকে দেখে সব মেয়েরা পাগল হয়ে যায়। সাসকেকে দেখে নারুটো বলে তুমি খুব বেশি অ্যাটিটিউড দেখাচ্ছ। এরপর সাসকে দুইটা শ্যাডো ক্লোন বানায়। তখন নারুটো বলে আমি শ্যাডো ক্লোন জুৎসু তৈরি করতে পারি। সে নিজের শ্যাডো ক্লোন বানায়, কিন্তু তার ক্লোনটা সেখানে ঘুমাচ্ছিল। এটা দেখে সবাই নারুটোকে নিয়ে হাসাহাসি করে এবং তাকে অপমান করতে থাকে। সেন্সে বলে তোমরা সবাই মিলে একা নারুটোকে অপমান করবে না। পরের দিন ইরুকা সেন্সে শুরিকেন জুৎসুর পরীক্ষা নেয়। সাসকে শুরিকেন দিয়ে গাছের দিকে আক্রমণ করে এবং শুরিকেন গুলো একদম নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে দেখা যায়। এটা দেখে নারুটো বলে এটা তো আমিও করতে পারি। এরপর সে শুরিকেন ছুড়ে, কিন্তু সেটা গিয়ে ইরুকা সেন্সের দিকে আসে। ইরুকা সেন্সে নারুটোকে থামিয়ে দেয়। ক্লাসে দুইটা ছেলে উচিহা নিয়ে কথা বলছিল। তারা বলে এখন সাসকে একমাত্র উচিহা বেঁচে আছে। এই কথা নারুটো শুনে ফেলে, আর এরই সাথে এই এপিসোডগুলো সমাপ্তি হয়ে যায়।